তোমার জীবনে চলার পথে তুমি কিন্তু অনেক মানুষকে সাথে পাবে। অনেক মানুষ থাকবে, কিছুদিন থাকবে, আবার নতুন নতুন মানুষ আসবে। কিন্তু এরই মাঝে সবাই যে তোমার জন্য একদম পারফেক্ট সেটা কিন্তু না। কিছু কিছু এমন মানুষের সাথেও তোমার পরিচয় হবে, কিংবা কিছু কিছু এমন মানুষ তোমার জীবনে আসবে যারা হয়তো তোমার সাথে ডিপলি না মেশাটাই ভালো, কিংবা তুমি তাদের সাথে ডিপলি না মেশাটাই ভালো। আজকে আমি এই টপিকে কথা বলবো যে এমন কিছু মানুষ আছে যাদের থেকে তুমি দূরে থাকবে, তো সেটা তোমার জন্যই ভালো হয়। তো ভিডিওটি মন দিয়ে শোনো। আমি কাদের কথা বলছি, আমি কয়েক রকমের মানুষের কথা বলবো যারা হয়তো তোমার থেকে একটু দূরে থাকাই তোমার জন্য ভালো হবে। আমি অর্ণব আজকে তোমাদের সাথে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করে দিও। যারা এই মুহূর্তে আমাকে প্রথমবার দেখছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বেল আইকনটি প্রেস করে দিও। পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাবে, কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে। তাই সময় নষ্ট না করে সরাসরি টপিকের দিকে চলে যাই। সবার প্রথমে আমি যাদের কথা বলবো, কিছু মানুষ থাকে না, মুখ দিয়ে পুরো কি মিষ্টি ঝরছে, মানে পুরো মিষ্টি ভাষী। এই ধরনের মানুষরা যদি তোমার আশেপাশে থাকে, আর সব থেকে মজার ব্যাপার কি, এই ধরনের কিছু মানুষ তোমার আশেপাশে থাকবেই থাকবে। এরা থাকেই, এদের কাজটা কি, আজকে তোমার কাছে আছে তো পুরো মিষ্টি ভাষায় তোমার সাথে কথা বলছে, কালকে দেখবে হয়তো অন্যের সাথে আছে, তার সাথেও পুরো মিষ্টি ভাষায় কথা বলছে। আসলে এরা, তুমি ওদেরকে যাই বলো না কেন, এদের কিন্তু ফট করে রাগ হয় না, কিংবা এরা ফট করে কোনো রিয়াক্ট করে না, কিন্তু কি এত মিষ্টি কথা বলবে, মিষ্টি কথা বলে তার কাজ ঠিক উদ্ধার করে নেবে। এই সমস্ত মানুষরা কাজ উদ্ধার করতে একদম পারদর্শী হয়, যে কারণে তাদের মুখ এতটাই মিষ্টি যে তোমার সাথে এমনভাবে মিশবে তুমি ভাববে যেন তোমার পুরো অন্তরঙ্গের বন্ধু তারা, কিন্তু না। এই ধরনের মানুষরা শুধু তোমার থেকে সুবিধা নিয়ে যাবে, তোমার থেকে সুবিধা নেবে। তুমি তার থেকে কতটা সুবিধা পাবে এটা বলা যায় না, আদৌ পাবে কিনা সেটাও বলা যায় না। তোমার আশেপাশে যদি এরকম মানুষ কেউ থেকে থাকে যে প্রচণ্ড মিষ্টিভাষী, তো আশা করি তোমার আশেপাশে এরকম মানুষ থাকে, তুমি তাদের সাথে মেশো, তুমি একটু ভেবে দেখো সেই মানুষগুলো কতটা তোমার উপকারে আসে, আর কতটা তাদের উপকারের জন্য তারা তোমাকে ব্যবহার করে। আরেক ধরনের মানুষ যাদেরকে আমরা আমাদের আশেপাশে সচরাচর দেখতে পাই, কি, যেই মানুষটা যখন তোমার কাছে আছে, তোমার সাথে যখন আছে, হয়তো তুমি কাউকে পছন্দ করো না, তার সম্পর্কে এতটা তোমার সামনে নিন্দা করবে যেন সেই মানুষটা মানে তারও শত্রু। ঠিক আছে, তুমি তো সেটাতে খুব খুশি হয়ে গেলে, নাকি তোমাকে সাপোর্ট করছে, কিন্তু তুমি এটা মনে রেখো, সেই মানুষটা যখন অন্য কারোর কাছে যাবে না, গিয়ে কিন্তু তোমার নামেও নিন্দা করতে ভুলবে না। এই ধরনের মানুষদের স্বভাবটা কি বলতো, তোমার সাথে থাকবে, তোমার মানে এ টু জেড নারী নক্ষত্র সব সে জানবে, কারণ তোমার কাছে এতটাই ভরসার যোগ্য হয়ে উঠবে তাদের ব্যবহারের দ্বারা, যে তুমি ভাববে না একে ভরসা করা যায়, যেহেতু সে তোমাকে সাপোর্ট করছে। তো তুমি যখন তার সামনে সব কিছু বলে দেবে তোমার কথা, তখন তোমার কথাও গিয়ে সে অন্য জায়গায় বলবে। তাদের স্বভাবটাই এই ধরনের হয়। তো যখনই দেখবে কোনো মানুষ তোমার সাথে রয়েছে যারা কি পিএমপিসি, পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকে, অন্যের সম্পর্কে অন্যের খুঁত ধরে বেড়ায়, নিন্দা করে বেড়ায়, সেই সমস্ত মানুষদের থেকে দূরে থাকা প্রয়োজন। কারণ আজকে সে তোমার কাছে এসে অন্যের নামে যখন বলতে পারছে, তো অন্যের কাছে গিয়েও সে তোমার নামে বলবে, না হলে তাদের পেটের ভাত হজম হয় না, তাদের কাজই এটা। তো এই ধরনের মানুষদের থেকে নিজেকে দূরে রাখো। তোমার আশেপাশে এই ধরনের কিছু মানুষ থাকবে, কিংবা তোমার সাথেই থাকবে, কিংবা তুমি হয়তো তাদের সাথে মেশো, তাদের স্বভাবটা কি, তারা হচ্ছে সব জানতা ফটিক চাঁদ। কি ব্যাপারটা, এরকম কথা কেন বললাম, মানে পৃথিবীতে এমন কোনো টপিক নেই, এমন কোনো বিষয় নেই যেটা সম্পর্কে তাদের কোনো নলেজ নেই। আদেও কতটা আছে সেটা আমি বলতে চাইছি না, কিন্তু তাদের হাবভাবে এটা প্রকাশ পায় যে তারা সব কিছু জানে। এবার এই ধরনের মানুষদের কি স্বভাব থাকে, হয়তো দেখা গেল তুমি কোনো প্রফেশনে রয়েছো, কিংবা কোনো বিষয় সম্পর্কে তুমি সঠিক তথ্য জানো, তো এবার কয়েকজনের মাঝখানে তুমি আছো, এবার সেই বিষয়টা নিয়েই কথা হচ্ছে, সেইখানে সে তোমাকে এমন জ্ঞান দেবে যেন তুমি সেটা সম্পর্কে কিছুই জানো না। আদেও দেখা যায় হয়তো তুমি যে প্রফেশনে আছো সেই প্রফেশন সম্পর্কে কিন্তু তোমার আইডিয়া থাকবেই থাকবে, তুমি যে কাজটা করো সেটা সম্পর্কে তোমার জ্ঞান থাকবেই থাকবে, কিন্তু তারপরেও সবার সামনে তোমাকে এমনভাবে বলবে যে তুমি যেন সেই কাজটা পুরো ভুল করছো।
এটা এইভাবে করতে হয়, ওটা ওইভাবে করতে হয়, তুই কি বলিস, বোকা একদম, মানে তোমাকে সবার সামনে ছোট করে দেবে। কিছু কিছু মানুষ থাকে এই ধরনের। কিংবা হয়তো তুমি কোনো কারণবশত একটু দুঃখ পেয়েছো, এবার দুঃখ পাওয়ার পরে যখন সেই ধরনের মানুষের সাথে যারা একটু বেশি বোঝে তাদের সাথে যখন তুমি সেই টপিক নিয়ে কথা বলতে যাবে, তারা তোমার ইমোশনের কোনো ভ্যালু তো দেবে না, উল্টা তোমাকে জ্ঞান দিতে শুরু করে দেবে। হ্যাঁ, বেশি বুঝিস তুই, কোনো জ্ঞান নাই তোর, বোকা, এই সেই ফুল, মানে এমন কিছু বলবে যে সেখানে তোমার মন মানসিকতা আরো ভেঙে যাবে। তো এই ধরনের মানুষদের থেকেও না নিজেকে দূরে রাখতে হয়, কারণ তোমার একটা সেলফ রেসপেক্ট বলে একটা কথা থাকে। আর এই মানুষরা কাজের কাজ কিছু করে না, শুধু জ্ঞানই দিয়ে যাবে। তাদের জ্ঞানে যে তোমার কোনো উপকার হবে সেটা কিন্তু হবে না, কোনো রকম কোনো উপকার কিন্তু হবে না, কিন্তু লোকের কাছে তোমাকে ছোট করতে এরা কিন্তু পারদর্শী হয়। তাই এই সমস্ত মানুষদের থেকেও নিজেকে একটু বাঁচিয়ে রাখা ভালো। তোমার লাইফে তুমি কিছু কিছু মানুষ এমনও পাবে যারা কোনোদিনও তোমার কাজকে সাপোর্ট করবে না, কোনোদিনও করবে না। যখনই কিছু একটা নতুন করতে যাবে সেখানে গিয়ে তোমাকে বাগড়া দিতে চলে আসবে, 100% দেবেই দেবে, ওদের কাজই এটা। হয়তো ধরো তোমার মনে হয়েছে যে তুমি গান শিখবে, কিংবা তুমি হয়তো গান করতে পারো, তো সেটা তুমি ভাবছো যে না আমি তো গান করতে পারি, তো আমি একটা ইউটিউবে গান দেবো, একটা চ্যানেল খুলে গান ছাড়বো। তোমাকে তখন সে ভাষণ দিতে চলে আসবে, তুই কি করছিস এগুলা করে কি হবে, সময়টা তোর নষ্ট হবে, এই হবে সেই হবে, এর থেকে তুই তো অন্য কিছু করতে পারিস, অন্য কিছু ট্রাই করতে পারিস, কাজকর্মের প্রতি মন দে, পড়াশোনার প্রতি মন দে। মানে দেখো, এটা তো একটা শখের জায়গা, তুমি গান করছো, তো ঠিক আছে, তুমি তোমার লাইফ সম্পর্কে তো তুমি বেশি সচেতন নাকি সেই মানুষটা বেশি সচেতন? তুমি তো, কিন্তু তোমাকে জ্ঞান দিতে কিন্তু সে ছাড়বে না, কি তোমাকে এমনভাবে কথা বলবে যে সেক্ষেত্রে জানো তুমি কোনো ভ্যালুই নেই তোমার। কিন্তু যখন তুমি কোনো কাজ করতে গিয়ে সেই মানুষটি যখন তোমাকে বাধা দিল, এরপর যখন তুমি সেই কাজটা করবে, যদি তুমি সাকসেস পেয়ে যাও, সেই মানুষটা এসে বাহ দারুণ কাজ করলি তুই, বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো, সেই মানুষটাই তখন এসে এই ধরনের কথা বলবে। কি থাকে না আশেপাশে কিছু মানুষ যে নতুন কিছু করতে গেলেই সেখানে এসে বাগড়া দেওয়ার জন্য উপস্থিত হয়ে যায়। তো যারা এইরকম ডিমোটিভেট করতে ব্যস্ত থাকে সবাইকে, এদের থেকে দূরে থাকবে। কেন? কারণ তুমি কোনো কাজ শুরু করবে কি এনার্জির সাথে, তো তুমি যদি এই সমস্ত মানুষের সংস্পর্শে চলে আসো না, তখন তোমার এনার্জি কিন্তু এমনি ডাউন হয়ে যাবে, তুমি যে কাজটা পারতে করতে সেই কাজটাও কিন্তু তুমি করতে পারবে না। এখন কিন্তু বাজারে তেলের দাম কিন্তু প্রচুর, সেটা তুমি বাইকের কিংবা গাড়ির তেলের কথাই বলো, কি পেট্রোল ডিজেলের কথাই বলো, কিংবা তুমি খাবার তেলের কথাই বলো, কি দাম একটু বেড়ে গেছে না আগের থেকে অনেক বেশি। তো কিছু কিছু মানুষ তৈলমর্দন করতে খুব ভালো পারে, কি তেল দিতে খুব ভালো পারে, তাই না? কিছু কিছু মানুষ থাকে তোমাকে এমন পরিমাণে তেল দেবে, মানে পুরো পা পিছিয়ে পড়ে যাওয়ার জোগাড়। থাকে তো কিছু মানুষ এরকম, মানে তেলুয়া পার্টি যাকে বলে আর কি। সে যা খুশি হোক, নিজের মান সম্মান সেলফ রেসপেক্ট ওদের কাছে কিচ্ছু যায় আসে না, শুধু নিজের কার্যসিদ্ধি হলেই হলো, কার্যসিদ্ধি হলেই হলো। তো সেই সমস্ত মানুষদের থেকে একটু দূরে থাকবে, কারণ তারা এতটা পরিমাণ ইমোশনাল কিংবা সেন্টিমেন্টাল কথা তোমাকে বলবে না, কথা বলে তোমার থেকে কাজ ঠিক উদ্ধার করে নেবে, কিন্তু দরকারের সময় তুমি তাকে খোঁজো একবার, দূরবীন দিয়ে খুঁজলে কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও তাদেরকে তুমি, মানে তোমার আশেপাশে তো দূরে থাক, দেখাই পাবে না তাদের। তাই যখনই দেখবে যে প্রয়োজন ছাড়া কিংবা প্রয়োজন অতিরিক্ত পরিমাণে মিষ্টি মিষ্টি কথা বলছে, তেল দিচ্ছে, এই সমস্ত মানুষদেরকে একটু অ্যাভয়েড করো, তোমার জন্য ভালো সেটা। প্রত্যেকটা মানুষের কর্তব্য আরেকজনকে সাহায্য করা, কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই, সাহায্য তাদেরকেই করো যারা তার মূল্য বোঝে। তোমার আশেপাশে এমন অনেক মানুষ তুমি দেখতে পাবে যারা কি কারণ নেই অকারণ নেই আমাকে 200 টাকা দাও না, কিংবা 200 টাকা দে না, 500 টাকা দে না, এরকম এরকম তোমাকে বলতে থাকবে। এইবার যখন তুমি দিলে তো হয়ে গেল, দেওয়ার পর কাজ শেষ, তারপরে তাদের টিকিটাও খুঁজে পাওয়া যায় না। এইবার তুমি যখন তাকে প্রেশার দিতে শুরু করলে যে না আমাকে টাকাটা ফেরত দাও, এইবার সে কি করবে, আরো কারো কাছে যাবে, তার কাছে গিয়েও কিছু দুঃখ ভরা গল্প শোনাবে, গল্প শুনিয়ে তার থেকে সেই টাকাটা নিয়ে তোমাকে দেবে। তাহলে কি সেই মানুষটা কিন্তু ওই লোকটার কাছেও আবার ঋণী হয়ে গেল। তাদের কাজই এটা, এইভাবেই তারা চলতে থাকে, তাদের দিন এইভাবেই চলে।
তো এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকো, আর এই সমস্ত মানুষদেরকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। সত্যি কথা বলতে একদমই প্রয়োজন নেই, কারণ তাদের এটা অভ্যাস, ওরা এইভাবেই চলে। আর তুমি মানুষকে সাহায্য করবে, খুব ভালো কথা, করতেই হয়। আমাদের যদি ক্যাপাবিলিটি থাকে সাহায্য করার, আমরা সাহায্য করবই, কিন্তু এইরকম মানুষকে কখনোই সাহায্য করব না যাদের থেকে আমি কিছু পাবো না। একদমই না, কিছু পাবো না কথার অর্থ কি, যারা এরকম আজকে আমার থেকে, কালকে ওর থেকে, পরশু তার থেকে ধার নিয়ে নিয়ে চলছে, এদেরকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখন হয়তো কোনো জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে কেউ খেতে পাচ্ছে না, তাকে তুমি দিয়ে আসো, তার থেকে রিটার্নের আশা করার কোনো প্রয়োজন নেই। তাকে দিয়ে এসো, কারণ তার সেটা প্রয়োজন, তার সেটা দরকার। যার দরকার, যার প্রয়োজন, তাকে তুমি সাহায্য করো। কিন্তু যার স্বভাবই এটা যে আজকে তোমার থেকে, কালকে ওর থেকে নিয়ে নিয়ে চলছে, তাদেরকে দেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই, কারণ তারা কাজকাম কিচ্ছু করবে না, কাজকাম কিচ্ছু করবে না। তাদের এটাই একটা নেশা হয়ে গেছে, কারণ চাইলেই তো পাওয়া যাচ্ছে, এইভাবেই তারা চলতে থাকে। এই সমস্ত মানুষদের থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে শেখো। তো বন্ধুরা, আমি অনেকের কথাই বললাম যে কি ধরনের মানুষদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। তো তোমরা এবার আমাকে কমেন্টে জানাও যে তোমাদের আশেপাশেও এই ধরনের মানুষ আছে কি না। যদি থাকে তাহলে একটু সাবধান, এদের থেকে দূরে থাকো, সেটা তোমার জন্যই ভালো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না, আর কমেন্টে জানিও। আর তোমাদের যদি মনে হয় যে না, তোমাদের আশেপাশে আরও কিছু টিপিক্যাল টাইপের মানুষ আছে যাদের থেকে তোমরা দূরে থাকতে চাও, কিংবা দূরে থাকলে তোমাদের জন্য ভালো, তো তাদেরকেও একটু মেনশন করে দিও। নামটা একদমই মেনশন করো না, টাইপটা মেনশন করো যে কী টাইপের মানুষ তারা। ঠিক আছে? তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।